আমি দেখলাম যে আমাদের এই ডেমোক্রেসি বলুন বা যে কোনো ক্রেসি বলুন, সেই ক্রেসিতে আমরা দাঁড়িয়ে সংসদে দাঁড়িয়ে কেউ একজন বললেন, তিনি বলছেন যে বন্দে মাতরম বলবো না, আমার ধর্মে বারণ আছে, বন্দে মাতরম বলবো না। এই জিনিসগুলো বলারও তাহলে ছাড়পত্র পেয়ে যাচ্ছি আমরা, সংবিধান আমাদের এই ছাড়পত্র দিয়েছে। এখানে আমরা ব্লাসফেমি অ্যাক্টের মতো কোনো অ্যাক্ট এদেশে নেই। তো অতএব আমার বক্তব্য হচ্ছে যে এই যখন তখন যা খুশি বলা, বা এই শব্দগুলো কেন বলছি, এই শব্দগুলোর আড়ালে যা খুশি বলা যায়। আমি দেখছিলাম যে সম্প্রতি মহারাষ্ট্রে যে কর্পোরেশন নির্বাচন হলো, সেখানে একটি AIMIM এর একটি তরুণ মেয়ে, যিনি জিতেছেন, কাউন্সিলর হয়েছেন, শেহের তার নাম, তিনি জেতার পর তিনি বলছেন যে তার ঈশ্বরের নাম নিয়ে তিনি বলছেন যে একদিন হবে, আজ থেকে 5 বছর বাদে গোটা মুম্বই তিনি গ্রিন রঙে রাঙিয়ে দেবেন, এবং সেখানে যারা বাকি যারা থাকবে তাদেরকে আর কি তাদেরকে হ্যাঁ অস্তিত্ব মিটিয়ে দেওয়া হবে। মানে আমি এক্স্যাক্টলি ভাষা, আমি ওনার ভাষাটা এক্স্যাক্টলি ভাষাটা বলতে পারছি না। তো এটা বলার পর যখন তাকে, এটা ঘটনা নয় অঙ্কন, এরপরে যখন রিপোর্টার তাকে জিজ্ঞাসা করছে যে আপনি কিসের ভিত্তিতে এই ধরনের অভিযোগ করে, এই ধরনের মন্তব্য করেছেন অন স্টেজ, আপনি কিসের ভিত্তিতে এই কথাগুলো বলেছেন, তখন শেহের বলছেন যে আমি একজন সেকুলার মানুষ, আমি সেকুলার ধর্মে বিশ্বাসী, আমরা সেকুলার, AIMIM একটা সেকুলার পার্টি, সেই জায়গা থেকে আমরা বলেছি এটা। তো সেকুলার পার্টির নাম করে আর কি বলা যায়? আমরা দেখেছি দক্ষিণ ভারতে, দেখেছি স্টালিনের কথা দেখেছি। এই সেকুলার হতে হতে আমরা দেখছি সাম্প্রতিক সময় AR রহমান তিনি কয়েক কোটি টাকা পারিশ্রমিক নিয়ে তিনি বলছেন যে একটি নাকি ভুল ছবি, প্রপাগান্ডামূলক ছবি, যেটা হচ্ছে ছাওয়া, সেই ছবিতে নাকি তিনি কাজ করেছেন, তাও তার বিনিময়ে তিনি কয়েক কোটি টাকা তিনি নিয়ে নিয়েছেন। তারপর তার মনে পড়েছে আচ্ছা সিনেমাটা বোধহয় সেকুলার সিনেমা নয়, আমি জানি না। অঙ্কনের কাছে আসে। অঙ্কন, না সেকুলার বলতে যে জিনিসটার ধারণা আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের রাজনীতিতে এবং সমাজ জীবনে, কারণ ভারতবর্ষের সমাজ জীবন তো রাজনীতির দ্বারা প্রভাবিত এবং পরিচালিত হয়, তো সেই সমাজ জীবনে যেটা ঢুকে গেছে সেটা হচ্ছে বিশ্ব ইজতেমা হবে, সেখানে কংগ্রেসের প্রতিনিধিরা যেতে পারবেন, CPM এর কমরেডরা যেতে পারবেন, তৃণমূলের বিধায়করা জল দিয়ে আয়োজন সমস্ত কিছু করবেন, বিশ্ব ইজতেমা হচ্ছে, একটি ধর্মপ্রাণ মুসলিমদের অনুষ্ঠান হচ্ছে। কিন্তু যখন সেই এর থেকে আমরা দেখতে পেলাম উত্তরপ্রদেশে যখন মহাকুম্ভ হলো, তখন মহাকুম্ভকে বামপন্থীরা বলে দেবেন কুসংস্কার, তখন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবেন ওটাকে মৃত্যুকুম্ভ। গীতা পাঠের অনুষ্ঠান, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানকে মুখ্যমন্ত্রী, বামপন্থী, তৃণমূল, কংগ্রেস সবাই মিলে বলে দিতে পারবেন ওটা হচ্ছে RSS বিজেপির অনুষ্ঠান। এইটা হচ্ছে সেকুলারিজমের যে আজকের যে আলোচনা বা চর্চা, বা যে সেকুলার শব্দ নিয়ে আজকে কিছু মানে ব্যক্তি এবং কিছু দল এবং কিছু সংগঠন ও সংস্থা খেলাধুলা করে, সেইটা হচ্ছে এই শব্দের কারণ। শুধু খেলাধুলা নয়, সেই শারজিল ইমাম, উমর খালিদরা তারা সেকুলার। আমি তো ওইটা বলছি, খেলাটা কাদের নিয়ে হয়? সেকুলারিজমের চর্চা হয়, খেলাটা কাদের নিয়ে হচ্ছে? সেকুলারিজমের চর্চা হয়। দেশ তেরা ইনশাআল্লাহ, ভারত তেরে টুকরে হোঙ্গে, এটা সেকুলার স্লোগান ভাই। আমি বলছি খেলাটা কাদের নিয়ে হচ্ছে? আমি খেলা কেন বললাম? খেলাটা হয় কাশ্মীরি হিন্দুদের জীবন নিয়ে। আচ্ছা, এই তো একটু আগে বহুত্ববাদের কথা বললেন আজিজুল সাহেব, তো বলুন তো বহুত্ববাদ তো আমরা কাশ্মীরের কলহনের মাটিতেও চেয়েছিলাম। তো কাশ্মীরের মাটিতে যারা বহুত্ববাদকে বাঁচিয়ে রাখতে পারতো, কাশ্মীরের বুকে যখন বাঙালি বেড়াতে যেত, তখন একটু যদি দূরে একটা মন্দিরের ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি শোনা যেত, সেই বহুত্ববাদটা কি বেঁচে রয়েছে আজকে কাশ্মীরের মাটিতে? যারা সেকুলার শব্দটাকে একদম পুজো করে সংবিধানে এনেছিলেন, সংবিধানের প্রস্তাবনায় সাজিয়েছিলেন, তাদের উচিত ছিল যে সংবিধানের প্রস্তাবনায় সেকুলার যখন শব্দটা রাখছি, তাহলে সেই কাশ্মীরের মাটিতেও যেন সেকুলার শব্দটা বেঁচে থাকে সেটার ব্যবস্থা। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় সহাবস্থান, হিন্দু মুসলমানের সম্প্রীতি, হিন্দু মুসলমান ঐক্য কাশ্মীরের মাটিতে ছিল না। আচ্ছা, এটার একটু ইতিহাসে যেতে হবে। আমার আগে স্যার বিমল স্যার বলছিলেন, আমি বলছি যে দেখুন আমাদের কতটা দুঃখ লাগে বা আমাদের কতটা যন্ত্রণার লাগে যখন মিত্রকিন আর্কাইভ, কেজিবি লিখছে মিত্রকিন আর্কাইভে, সেখানে ওলেগ কালুগিন বলে একজন কেজিবির জেনারেল, তিনি লিখছেন 1950 থেকে 1970, যে সময়টায় এই যে ক্রমাগত সেকুলার এবং সোশ্যালিস্ট শব্দ দুটোকে আনার জন্য চেষ্টা হচ্ছে, তিনি বলছেন ইট সিমড লাইক দ্য এন্টায়ার কান্ট্রি ওয়াজ ফর সেল, দ্য কেজিবি অ্যান্ড দ্য CIA had deeply penetrated the Indian
গভর্নমেন্ট, যিনি লিখছেন তিনি আজকেও বেঁচে আছেন ঠিক। এবং তিনি কেজিবি জেনারেল। তিনি কি বলছেন, ভারতীয় সরকারের মধ্যে সিআইএ এবং কেজিবি ঢুকে গেছে এবং তারা পরিচালনা করছে এবং সেই জায়গা থেকে আমাদের সমাজ ব্যবস্থাটাকে আজকে ধ্বংস হচ্ছে। এবং আমি সেটা বলতে বলছি গেলে অঙ্কন মিত্রকিনা আর্কাইভে এমনও প্রমাণ দেওয়া রয়েছে নথি সহকারে যে কিভাবে এদেশের সকল সেকুলার বামপন্থীরা গিয়ে কোন কোন তথ্য গিয়ে সেখানে তাদের কাছে গিয়ে তুলে ধরেছিল, সেই ইনফরমেশন রয়েছে। না না, এবার এই যে মেকলে থেকে শুরু করে সবাই আজকের পর্যন্ত যে আমরা একটা চতুর্দিকে দেখি যে ভারতীয় সভ্যতা একটা ঐতিহাসিক সভ্যতা, যেই সভ্যতাটা টিকে রয়েছে হিন্দু অস্তিত্বের ওপর, এটা সহজ কথা। এই যে বিগত এক সপ্তাহ ধরে স্বর্ণালিদি আপনাকে লড়তে হলো, গলা শিরা ফুলিয়ে আপনাকে চিৎকার করতে হলো আমাদের রাজ্যের রাজধানীতে একটি শহর কলকাতা শহর মানে একটা কলেজে হিন্দু ছাত্রছাত্রী সরস্বতী পুজো করতে চাইছে বলে তাদেরকে কাউকে খুনের হুমকি, কাউকে থ্রেটের হুমকি, মানে রেপের হুমকি দেওয়া হচ্ছে। কই সেই সময় তো সেকুলার ফ্যাব্রিক সামলানো বামপন্থীদেরকে নামতে দেখেছেন যে না সেকুলারিজম বাঁচাতে হবে, দুর্য সেনের মাটিতে হিন্দুর অস্তিত্ব নেই, চট্টগ্রামের মাটিতে হিন্দুর অস্তিত্ব নেই, কিন্তু আমরা ধর্মনিরপেক্ষ। অঙ্কন তুমি সরস্বতী পুজো বলে শুরু করলে, তাই আমি মানুষটার কাছে যাওয়ার আগে বলি যে আমরা তো এই সেকুলারিজমও দেখে গেছি। এম.এফ. হুসেনের তুলিতে নগ্ন দেবী মূর্তি, সেটাকেও তো সেকুলারিজম তকমা দেওয়া হয়েছিল বলে সেটাকে, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে এই জিনিস কেউ কখনো করার কথা ভাবনা চিন্তা করবে? ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে এখানে অনেক বড় বড় জিগির ওঠে, মিছিল ওঠে, কিন্তু অন্য কোনো ধর্ম, তা চার্চ হোক বা মসজিদ হোক, অন্য কোনো ক্ষেত্রে কারোর কোনো ধর্মগুরু সম্পর্কে কোনো রকম মন্তব্য করার আগে লোকে 10 বার ভাববে বা হয়তো করবেই না, বা করলেও সেখানে সঙ্গে সঙ্গে অ্যাকশন হবে। আমি বলছি কিসের তাহলে সেকুলারিজম? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।